হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে খুব সহজে একটি নাস্তা রেসিপি শেয়ার করব, চিড়া আর ডিম দিয়ে। খেতে অনেক মজার, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। চলেন দেখা যাক এই রান্নার রেসিপিটি। খেতে অনেক মজার এই নাস্তা রেসিপিটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 2 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। চিড়াগুলো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর চিড়াগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর 2টি ডিম ভেঙে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর 2টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে, ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমের মিশ্রণগুলো। ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এই নাস্তাটি বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, ভালো লাগবে, খেতে অনেক মজার। চুলা থেকে নামিয়ে নিয়েছি, ডিমগুলো হয়ে গেছে। একটি প্লেটে ঢেলে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে গাজরগুলো কুচি করতে পারেন, আমি এইভাবে কুচি করে দিয়েছি। সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কাজু বাদাম, চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে বানাতে পারেন এই রেসিপিটি। ভেজে নেব হালকা করে। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর ডিমের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমের মিশ্রণগুলো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ একটি নাস্তার রেসিপি, খেতে অনেক মজার। 10 মিনিটেই এই রেসিপিটি বানাতে পারবেন, অনেক মজার। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার এই নাস্তার রেসিপি, মজার খেতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।